কত দরকারে শরীয়তের বিধান মতো মহিলা ঘর থেকে বেরিতে পারে? 3 দরকারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর বলছিলাম আর্থিক সংকট। 3 নম্বর কি? আর্থিক সংকট। আর্থিক সংকটের ব্যাখ্যা হইল 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। ইসলামী আইনে চাকরি ছাড়া বেতন দেওয়া, বিনা চাকুরিতে বেতন দেওয়া, ভাতা দেওয়া সরকারের দায়িত্ব। কত দল মানুষকে? এটা মনে রাখবেন জীবন। 1 নম্বর, ওই সমস্ত বৃদ্ধ লোক যাদের শরীরে কাজকর্ম করারও ক্ষমতা নাই, লালন পালন করার মতো কোনো লোকও নাই, লালিত ফালিত হওয়ার মতো সম্পদও নাই। বুড়া টেকছে নি? টেকছে নি? এই বুড়া খাইতো কেমনে? শরীয়তে কয় এই বুড়ারে কাম করাইতে পারতে না, সরকার ভাতা দিয়া লালন পালন করো মরণ পর্যন্ত। এই সমস্ত বুড়া বুড়িরে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা ইসলামী আইনে কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। 2 নম্বর, ওই সমস্ত শিশু যাদের শরীরে এখনো কাজ করার যোগ্যতা হয়েছে না, শক্তি হয়েছে না, লালন পালন করার উপযোগী কোন অভিভাবক নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই। অসহায় শিশু বাচ্চা আপনার বিবেকে কি কয়? খাইতো কেমনে? কাজ করে খাইতো না বিনা কাজে পাইতো? দিত কে? ইসলামী শরীয়ত বলে সরকার দিতে বাধ্য। এই সমস্ত অসহায় শিশুকে লালন পালনের ভাতা দেওয়া দিতে সরকার বাধ্য। গেল 2 নম্বর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, তবে দরকার বশত মুসলমান মহিলা বসবাসের ঘর থেকে বাইরে যাইতে পারে। দেখেন আল্লাহ কি বলছে, বন্দী হইয়া থাকতে হবে বসবাসের ঘরে, না দরকারে বাইরে যাইতে পারবে? এটা মনে রাখবেন। মুসলমান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারবে। তোমার মন গড়া দরকারে না, আল্লাহর বিধান মতো যেটা দরকার সাব্যস্ত সেই দরকার। বলেন মন গড়া দরকারে না শরীয়তের নির্ধারিত দরকারে? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন শরীয়তে 3 রকমের দরকার সাব্যস্ত করে দিয়েছে। 3 দরকারে মুসলমান মহিলা বাড়ি বাইরে যেতে পারে। এটা মনে রাখার কথা আপনাদের। কত দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে? 3 দরকার। 1 নম্বর দরকার হইল ব্যক্তিগত দরকার, উদাহরণ আমি পরে দেব। 2 নম্বর দরকার হইল ধর্মীয় দরকার। 3 নম্বর দরকার হইল আর্থিক সংকট। অর্থনৈতিক দরকার না, আর্থিক সংকট। অর্থনৈতিক দরকারে আর্থিক সংকটে আকাশ পাতাল বেশ কম আছে। 3 দরকারে মুসলমান মহিলা বাড়িঘরের বাইরে যাইতে পারে। 1 নম্বর দরকারের নাম ব্যক্তিগত দরকার, 2 নম্বর দরকারের নাম ধর্মীয় দরকার, 3 নম্বর দরকারের নাম আর্থিক সংকট। এখন উদাহরণ শুনুন। কোন মহিলা যদি অসুস্থ হয়, বসবাসের ঘরে থেকে যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, তাহলে যেখানে গেলে চিকিৎসা হতে পারে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোন মুসলমান মহিলা যদি তার মাকে দেখতে চায়, বাবাকে দেখতে চায়, স্বামীর বাড়ির থেকে বাইরিয়া যেখানে গেলে মাকে দেখা যায়, বাবাকে দেখা যায়, সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোন মুসলমান মহিলা যদি সম্পদ বেচা কিনা করে, বসবাসের ঘরে বসে যদি দলিল রেজিস্ট্রারি হয় না, যেখানে গেলে দলিল রেজিস্ট্রারি হয় সেখানে যেতে পারে, এটা তার কেমন দরকার? ব্যক্তিগত। আরেকটা হলো ধর্মীয় দরকার। কোন মুসলমান মহিলা যদি বসবাসের ঘরে থেকে জরুরি এলেম শিকার সুযোগ না পায়,
জরুরি এলিম বলতে একটা বিশেষ এক প্রকার এলিম, যেটা এখন আমি কইলে আমার মূল আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। যে সমস্ত মাসআলা মাসাইল না জানলে মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব নয়। এই সমস্ত মসলার জানার নাম জরুরি এলিম। এই সমস্ত মসলা জানার নাম, যেমন উজুর কত ফরজ না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। কত কারণে উজু ভাঙ্গে না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। নমাজের ফরজ কটা না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। নমাজের ওয়াজিব কটা না জানলে মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব নয়। কত কারণে নমাজ ভাঙ্গে না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। নমাজে কেমন ভুল হইলে সহু সেজদার দ্বারা সংশোধন হয়, মাসালা না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। এই ধরনের এলিমগুলিকে শরীয়তের পরিভাষায় জরুরি এলেম বলা হয়। কোন মুসলমান মহিলা যদি বসবাসের ঘরে থেকে জরুরি এলিম শিকার সুযোগ না পায়, সুযোগ পায় না দুই কারণে। এক নম্বর, যে মা বাপে বিয়া দিছে, মা বাপে বিয়া দিবার আগে শিখাইছে না। এমন মা বাপ আছে নি আমরা সমাজ? উজুর ফরজ শিখাইছে না, 7 কারণে উজু ভাঙ্গে, মা বাপে শিখাইছে না। নমাজের 13 ফরজ মা বাপে শিখাইছে না। নমাজের ওয়াজিব 15টা, মা বাপে শিখাইছে না। নমাজ 19 কারণে নমাজ ভাঙ্গে, মা বাপে শিখাইছে না। না শিখাইয়াই লালন পালন কইরা বড় করছে, বড় করে বিয়া দিয়ে দিছে। এই মা বাপের অবহেলার কারণে এই জরুরি ইলিম শিখলো না মেয়েটা বাপের বাড়ির থেকে বিয়ার আগে। বিয়ার পরে স্বামীর বাড়ি যাওয়ার পরেও দেখা যায় কত কারণে উজু ভাঙ্গে যাবে না। কেমন ভুলের কারণে সহু সেজদা দিলে নামাজ সংশোধন হয়, এই ফুতের বউয়ে জানে না। তখন স্বামীর উপর ফরজ হয় তোমার স্ত্রীকে এগুলি শিখাও, এগুলি জরুরি এলিম। বলেন, বিয়ার আগে কার উপর ফরজ? বিয়ার পরে কার উপর ফরজ? ওর মা বাপেও যদি শিখায় না, স্বামীও যদি শিখায় না, তাহলে এই ফরজ শিকার জন্য মহিলা ঘর থেকে বেরিয়ে যেখানে গেলে জরুরি ইলিম শিখতে পারে সেখানে যেতে পারে। এটা তার কেমন দরকার? ধর্মীয় দরকার। বুঝতে পারলেন কিনা? মা বাবা কেন শিখাইল না? এই জন্য মা বাবাকে জাহান্নামে যেতে হবে। কোন মহিলা যদি বসবাসের ঘরে থেকে জরুরি এলিম শিকার সুযোগ না পায়, তাহলে ঘর থেকে বেরিয়ে যেখানে গেলে জরুরি এলিম শিকার সুযোগ আছে সেখানে যাইতে পারে। এটা কেমন দরকার? ধর্মীয় দরকার। কোন মহিলা যদি বসবাসের ঘরে থেকে এই ওয়াজ শোনার সুযোগ না পায়, আল্লাহ রসুল্লাহ বলছেন ওয়াজ করতে থাকুন, আর কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্বই আলিমগণ পালন করবেন। কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব কারা পালন করবেন? কাজেই যেই নির্দেশ রসুলের প্রতি, এই নির্দেশ আলেমগণের প্রতি। ওয়াজ করতে থাকো। ওয়াজ করনেওয়ালার লাগবো নি কিছু গুণাবলী? কটা বুঝলাম আগে না। ওয়াজ করনেওয়ালার কটা গুণ লাগবে? উস্তাদের কাছে কোরআন হাদিস শিখন লাগবো। উস্তাদের কাছ থেকে অন্যরে শিখানির সনদ লাগবে, সনদ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত লোকের ওয়াজ শোনো, ওই সমস্ত ওয়াজ করনেওয়ালাদের অনুসরণ করো যাদের মধ্যে 2টা গুণ আছে। একটা হইল অন্যরে ওয়াজ করার আগে নিজে সেই ওয়াজ আগে আমল করে। আগে অন্যরে ওয়াজ করে না, আগে নিজে আমল করে? 2 নম্বর, ওয়াজের বিনিময়ে টাকা পয়সার চুক্তি করে না। আল্লাহ কি বলছেন কোরআনে? ওয়াজের বিনিময়ে টাকা পয়সার চুক্তি করে না। কাজেই মহিলা যদি ঘরে বসে ওয়াজ শোনার সুযোগ না পায়, যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ পায় সেখানে যাইতে পারে। এটা তার ধর্মীয় দরকার। কোন মহিলার উপর যদি হজ ফরজ হয়, ঘর থেকে বসিব না, ঘর থেকে বেরিয়ে যেখান ভর্ত গেলে বসিব সেখানে যাওয়া লাগবে।
এটা যাইতে পারবে, এটা তার ধর্মীয় দরকার। কত দরকারে শরীয়তের বিধান মতো মহিলা ঘর থেকে বেরিতে পারে? 3 দরকারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর বলছিলাম আর্থিক সংকট। 3 নম্বর কি? আর্থিক সংকট। আর্থিক সংকটের ব্যাখ্যা হইল 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। ইসলামী আইনে চাকরি ছাড়া বেতন দেওয়া, বিনা চাকুরিতে বেতন দেওয়া, ভাতা দেওয়া সরকারের দায়িত্ব। কত দল মানুষকে? এটা মনে রাখবেন জীবন। 1 নম্বর, ওই সমস্ত বৃদ্ধ লোক যাদের শরীরে কাজকর্ম করারও ক্ষমতা নাই, লালন পালন করার মতো কোনো লোকও নাই, লালিত ফালিত হওয়ার মতো সম্পদও নাই। বুড়া টেকছেনি, টেকছেনি? এই বুড়া খাইতো কেমনে? শরীয়তে কয় এই বুড়ারে কাম করাইতে পারত না, সরকার ভাতা দিয়া লালন পালন করা মরণ পর্যন্ত। এই সমস্ত বুড়া বুড়িরে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা ইসলামী আইনে কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। 2 নম্বর, ওই সমস্ত শিশু যাদের শরীরে এখনো কাজ করার যোগ্যতা হয়েছে না, শক্তি হয়েছে না, লালন পালন করার উপযোগী কোন অভিভাবক নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই। অসহায় শিশু বাচ্চা আপনারা বিবেকে কি কয়? খাইতো কেমনে? কাজ করে খাইতো না বিনা কাজে পাইতো? দিত কে? ইসলামী শরীয়ত বলে সরকার দিতে বাধ্য। এই সমস্ত অসহায় শিশুকে লালন পালনের ভাতা দেওয়া দিতে সরকার বাধ্য। গেল 2 নম্বর। 3 নম্বরে, যুবক বৃদ্ধ না শিশু না, যুবক পুরুষ, যে যুবক পুরুষ রোগের কারণে শরীরের কাজ করার ক্ষমতা রয়েছে না, আতুর হওয়ার কারণে, ল্যাংড়া হওয়ার কারণে, অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হইয়া যাওয়ার কারণে কর্মক্ষমতা হারাইয়া ফেলেছে, রুজি কইরা খাওয়াইবার মতো কোনো আত্মীয় নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদও নাই। বলেন এই আতুর লুলায় খাইতো কেমনে? না ভাইতো? দিত কে? সরকারে। কত নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হইল ওই সমস্ত যুবতী মহিলা, যে সমস্ত যুবতী মহিলা আতুরও না, ল্যাংড়াও না, লুলাও না, রোগে আক্রান্ত না, সম্পূর্ণ সুস্থ সবল, কিন্তু লালন পালন করার উপযোগী পুরুষ নাই, লালিত পালিত হওয়ার উপযোগী সম্পত্তি নাই। ইসলামে কয় এই মহিলা যুবতী হইলেও, এই মহিলার শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও মহিলা দিয়া কাজ করানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কিন্তু কোন দেশের সরকার যদি এমন হয় যারা এই 4 দলকে বিনা শ্রমে ভাতা দেয় না, তাহলে তো ওই অসহায় মহিলারাও দেয় না। যখন এই অসহায় মহিলাকে সরকারের দায়িত্ব ছিল বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা, সরকার যখন দেয় না, তখন মহিলাটার না খাইয়া মরণের অবস্থা হয়। এটার নাম আর্থিক সংকট। এটার নাম কি? আর্থিক সংকটের কারণেও মহিলা বাড়ির থেকে বেরিয়ে যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পাইতে পারে, যেখানে গিয়া কাজ করলে একটা কাপড় পাইতে পারে, যেখানে গিয়া কাজ করলে 500 টাকা পাইতে পারে, সেখানে গিয়া কাজ করার জন্য মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে। এবার বলেন, ইসলামী শরীয়তের বিধান মতে মহিলা তার ঘর থেকে বের হতে পারে কত রকম দরকারে? 3 রকম। একটা ব্যক্তিগত দরকার, একটা ধর্মীয় দরকার, একটা আর্থিক সংকট। এই 3 দরকারে মহিলাদেরকে, মুসলমান মহিলাদেরকে আল্লাহ ঘর থেকে বাইরিবার অনুমতি দিয়া বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, 3 দরকারের কোন দরকারে যদি তোমরা ঘর থেকে বের হও, প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো বেপর্দা হইয়া বাইরিও না। এই আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ বেপর্দা হইয়া যে সমস্ত মহিলা ঘর থেকে বের হয় এদেরকে সাধারণ অসভ্য বর্বর বলছেন না, সেকেলে যুগের অসভ্য বর্বর বলেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যভাগে
আল্লাহ ওই সমস্ত মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন যারা বেপরদা হইয়া ঘর থেকে বাইর হয়। আমি কইছি না আল্লাহ কইছেন? আল্লাহর কথার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে এই প্রতিবাদের নামও ঈমান না বেঈমানি? বেঈমানি। অসভ্য বর্বর কেন বললেন? কোনো যুক্তি নেই। যেসব মহিলারা ঘর থেকে বেপরদা হইয়া বাইর হয় এদেরকে আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে অসভ্য বর্বর বলেছেন অযৌক্তিকভাবে। ২-৩ জনে কইছে যুক্তি, আর ওৎকানের ওয়াজ কেট করলাম। আল্লাহর একটা বিধানও অযৌক্তিক নেই। আল্লাহর সমস্ত বিধান যুক্তিসম্মত। সাধারণ যুক্তি না, চূড়ান্ত যুক্তিসম্মত, এরপরে আর কোনো যুক্তি নাই। তাহলে যেসব মহিলারা ঘর থেকে বেপরদা হইয়া বাইর হয় এদেরকে আল্লাহ যে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে অসভ্য বর্বর বললেন অযৌক্তিকভাবে না যুক্তিসম্মত? এবার বোঝার চেষ্টা করি কি যুক্তি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার যুক্তি উল্লেখ করেছেন এবং দলিল দিয়েছেন আরেকটা আয়াত দিয়ে। সেই আয়াতে উল্লেখ আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোন মহিলা যদি জিনা করে আর সে অবিবাহিত হয় তাইলে ইসলামী আইনে যে দেশ শাসন হয় ওই দেশের আদালতে ওই মহিলাকে ১০০ বেত্রাঘাত করবে। অবিবাহিত মহিলা জিনা করলে শাস্তি ১০০ বেত। অবিবাহিত মহিলা জিনা করলে শাস্তি ১০০ বেত। এরপরে আল্লাহ বলেন অবিবাহিত পুরুষও জিনা করলে ১০০ বেত। তাইলে দুই দল মানুষকে ১০০ বেত দেওয়ার বিধান দিছেন আল্লাহ। একদল হইল অবিবাহিত মহিলা জিনা করলে, আরেক দল হইল অবিবাহিত পুরুষ জিনা করলে। বুঝা থাকলে বলুন তো কার শাস্তির কথা আল্লাহ আগে উল্লেখ করেছেন? কেন মহিলার কথা আগে উল্লেখ করলেন কেন? এর কারণ দর্শাই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যতক্ষণ পর্যন্ত মহিলা বেপরদা হইয়া পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত কোনো মহিলা জিনা করার সুযোগই হয় না। তাহলে আগে সুযোগ দেয় কে? এরপরে সুযোগ গ্রহণ করে কে? যেটাই আগে সুযোগ দিছে এইটার কথা আগে কইছেন, আর যেটাই পরে সুযোগ গ্রহণ করছে এইটার কথা পরে কইছেন। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। কাজেই সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন মহিলা ঘরে থাকো। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? ২ নম্বরে কইছেন ৩ দরকারে ঘরের বাইরে যেতে পারো। ৩ দরকারে ঘরের বাইরে যেতে পারো। কিন্তু ৩ দরকারের কোন দরকারে যখন কোন মুসলমান মহিলা ঘরের বাইরে যাবে বেপরদা হয়ে যাওয়ার কথা বলেছেন না পর্দা করে যাওয়ার কথা? বেপরদা হইয়া ঘর থেকে কোন মুসলমান মহিলা বাইরে আল্লাহ তাকে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে অসভ্য বর্বর বলেছেন। আপনারা যে সমাজে বাস করেন এই দেশের কোন অসভ্য বর্বর মুসলমান মহিলা আছে? খুব কম না বেশি? এদেরকে অসভ্য বর্বর আমি কইছি না আল্লাহ কইছেন? কোন সূরার কত নম্বর আয়াতে? অযৌক্তিক। কি যুক্তি? সমাজে যত জিনা হয় সবগুলি জিনার জন্য বেপরদা মহিলা দায়ী। এইটাই যুক্তি। তুই বেপরদা হইয়া বাইরে সোচ কেন? তুই বেপরদা হইয়া বাইরে না হইলে জিনাটা হইতো না। এইটাই যুক্তি। কথা বুঝলেন কিনা? তো কথায় কথায় অনেক দূরে চলে গেলাম। বলতেছিলাম আজকাল অনেকে কোরআনের অনেক বিধানের বিরুদ্ধে আপত্তি উঠায়। এর মধ্যে একটা বিধান হইল এই সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত। এই বিধানের বিরুদ্ধে যারা আপত্তি আছে এই আপত্তির নাম ওই ইমানদার, আর যারা আপত্তি করে তারার নাম ওই মুমিন। না আপত্তি করার নাম বেঈমানি, যারা আপত্তি করে তারাই বেঈমান। একটা উদাহরণ দিছি, আর একটা উদাহরণ আপনার শুনতে চাইলে দিন। আরেকটা উদাহরণ দেই। এতক্ষণ কোন সূরার কত নম্বর আয়াতের উদাহরণ গেল? সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের উদাহরণ।